অবশ্যই শাকিব খানের ঈদ উল ফিতরের সিনেমা অবশেষে লক হয়ে গেল, বুধবার দিন রাত্রিবেলা সাইন হয়ে গেছে এবং আমরা একটা এবার একদম কনফার্ম হয়ে গেলাম যে হ্যাঁ আমরা সিনেমা দেখতে চলেছি। তবে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এই নামটা কিন্তু থাকছে না, এবং এখানে তোমাদের বলে দিচ্ছি ক্রিয়েটিভ ল্যান্ড হচ্ছে এই মানে এটা হচ্ছে প্রযোজক সংস্থা, এর যে কর্ণধার সে হচ্ছে শিরিন সুলতানা, মানে আবার একজন মহিলা প্রযোজকের আন্ডারে কাজ করতে চলেছে, এবং এর যে পরিচালক হচ্ছে আবু হায়াত মেহমুদ, যে অনেক ওয়েব সিরিজ করেছে, নাটক করেছে, তো তার কিন্তু এটা সিনেমা। তো অবশ্যই এটা একটা যে তোমাদের জাস্ট কি লিখেছে আমি একটু একটু বলে দিই, যে আগামী ঈদ উল ফিতরের সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শাকিব খান। নাম চূড়ান্ত না হয় সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত মেহমুদ। শাকিব খানের নতুন এই সিনেমাটি ক্রিয়েটিভ ল্যান্ড এন্ড ব্যানারে প্রযোজনা করছেন শিরিন সুলতানা। এর মাধ্যমে প্রথমবারের মতো সিনেমায় প্রযোজনার নাম লেখালেন, মানে শিরিন সুলতানা জি প্রথম প্রযোজনার নাম লিখিয়েছেন, এবং মেহমাজ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটি চিত্রনাট্য করেছেন মেজবান উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা আবু হায়াত মেহমুদ বলে এটা হবে একটা অ্যাকশন ফিল্ম, এটা একটা লার্জার দ্যান লাইফ হিসেবে আমাদের কাছে প্রেজেন্ট করা হবে। এবং তার সাথে তোমাদের বলে দিই যে ক্রিয়েটিভ ল্যান্ড কি পোস্ট করেছে, এ লার্জার দ্যান লাইফ জার্নি বিগিনস অফিসিয়ালি সাইন্ড উইথ মেগাস্টার শাকিব খান, উই আর কামিং সুন টু দ্য বিগ স্ক্রিন নিয়ার ইউ হ্যাশট্যাগ। তারপর দিচ্ছে মেগাস্টার শাকিব খান নিউ ফিল্ম ক্রিয়েটিভ ল্যান্ড শিরিন সুলতানা, তো আবু হায়াত মেহমুদ, তো এই নামগুলো তারা হ্যাশট্যাগ দিয়েছে। তো তোমাদের সেটাই বলতে চাইছি যে দেখো নেক্সট ইয়ারে আমরা তাহলে গল্প পেয়ে গেলাম, এবং দুর্দান্ত একটা মানে সিনেমা আসছে, সেটা একটা অ্যাকশন সিনেমা, যেটা গ্যাংস্টারের উপর ভিত্তি করে সিনেমাটা তৈরি হবে, এবং এটা একটা রিয়েল ঘটনা কিন্তু থাকবে। তার সাথে অবশ্যই তো কিছু তো অবশ্যই সিনেমাটিক যখন দেখাবে এবং লার্জার দ্যান লাইফ দেখাবে, তাহলে এটা বিশাল বড় মাপের বিশাল বড় স্কেলে সিনেমাটা কিন্তু হতে চলেছে। এবং এখানে শোনা যাচ্ছে তো আমাদের কলকাতার নায়িকা রয়েছে, তো সেটা কতটা মানে কনফার্ম এখনো তো আমরা মানে ওরা কনফার্ম বলে দিয়েছে, এবার সেটাই দেখার কতটা কনফার্ম। এবং কালকে মানে পরশুদিন রাত্রিবেলা এটা সাইন হয়ে গেছে, তো এবার আমরা এটা অফিসিয়ালি বলতে পারি যে হ্যাঁ আমাদের শাকিব খানের সিনেমা আসছে, এবং ধমাকেদার একটা সিনেমা আসছে। দেখো অবশ্যই মানে জার্নিটা মেগাস্টার শাকিব খানের জার্নিটা শুরু হয়েছিল তোমাদের প্রিয়তমা থেকে, মানে জার্নিটা শুরু বলছে আমি কি পুরো টার্নিং পয়েন্ট সিনেমার, পুরো নিজেকে ভেঙে চুড়ে নতুন করে তৈরি করেছে শাকিব খান, এবং একটার পর একটা ব্লকবাস্টার দিয়ে যাচ্ছে, একটার পর একটা ব্লকবাস্টার দিয়ে একটা সিনেমা তারপরে সিনেমাকে ছাপিয়ে যাচ্ছে। এবং বরবাদ যে জিনিসটা করেছে, বরবাদ যে হিস্ট্রি ক্রিয়েট করেছে, সেটা তো কোনো মানে সেটা বলে কোনো লাভ নেই। সবাই জানে যে বরবাদ একটা মানুষ একবারের জায়গায় 8-9 বার করে সিনেমাটা দেখতে গেছে, এবং তাণ্ডবও কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। যদি না এতটা পাইরেসি হতো তাহলে কিন্তু মানে তাণ্ডব আজকে বিশাল একটা অঙ্কে পৌঁছতে পারত, যেহেতু ইন্ডাস্ট্রি হিট এবং হিট তো সুপার হিট সিনেমাটা তো করেই গেছে, যারা বাজেট তার ডবল উঠে গেছে, কিন্তু তবুও যেটা একটা 100 কোটির গন্ডিটা যে পেরোতে পারছে না, এটাই কোথাও একটা যে খারাপ লাগে। যে শাকিব খানের সিনেমা, দেখো শাকিব খানের সাথে অনেক পলিটিক্স হয়, তাকে মানে তার সিনেমা পাইরেসি বা অনেকে ইচ্ছে করেও করতে পারে, তো এই যে মানে অসাধু লোকরা এই সঙ্গে যুক্ত আছে, তো একদম কি কেউ জানবে না, এটা তো হতে পারে না। তো সেটাই কিন্তু তবু মেগাস্টার প্রতিবার কিন্তু এই যুদ্ধ জয় করে বেরিয়ে আসে, এবং একটার পর একটা ব্লকবাস্টার দিয়ে যায়, এবং নেক্সট ইয়ার আমরা দেখতে চলেছি এরকম একটা মানে আবার মানে শাকিব খান মাঝে রয়েছে, এই পাশে শিরিন সুলতান এবং এই পাশে মেহমুদ রয়েছেন। তো এই যে একটা অফিসিয়ালি এই যে পোস্টারটা সামনে চলেছে, এটা এখন সবাই জেনে গেছে, মানে আমার বলার অপেক্ষা রাখে না, এখন এটা সবার হাতে হাতে ঘুরছে। যারা শাকিব খানের ফ্যান তারা তো জেনে গেছে, তবু এটা আমার তরফ থেকে একটা দারুণ মানে আমি তোমাদের বলছি যেহেতু আমার চ্যানেল আছে, তো এটা একটা দারুণ খবর। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা যে নামটা লেখা রয়েছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি নামটা হয়তো হবে না, মানে সিনেমার নামটা হয়তো অবশ্যই পাল্টাবে, এটা জাস্ট একটা সিনেমার নাম যেহেতু ঠিক হয়নি, তো এটা বলে হ্যাশট্যাগ করে এটাকে ইউজ করা হচ্ছে, এবং এটা কিন্তু এটা সত্যি ঘটনা অবলম্বনে। তো সেটাই দেখার যে শাকিব খান এখানে কতটা নিজের গ্যাংস্টারের রোল করছে, তো অবশ্যই দারুণ ব্যাপার। তো আপাতত এটুকু ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন।